আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আপনি তো হাসতেছেন কেন? কারণ আপনারা দেখে আরো একটু হাসি এই যে। আচ্ছা যাই হোক, আপুর জন্য প্রথম প্রশ্ন, কোন গাছকে উল্টে দিলে তার মধ্যে আবার গাছ লাগানো যায়? বাইগান। কোন গাছকে উল্টে দিলে আবার তার মধ্যে গাছ লাগানো যায়? পাতার গুছি? মানে ও গাছের কি উল্টে দিলে না, মানে বুঝেন কিটা? কোন গাছকে উল্টে দিলে তার মধ্যে আবার গাছ লাগানো যায়? কোন গাছের উল্টাই দিলে? জি। কোন গাছের উল্টাই আচ্ছা দিলে? একটু সহজ করে দিই। মানে ওটা হচ্ছে একটা গাছের নাম, ওই নামটাকে উল্টে দিলে আরেকটা নাম হবে ওই নামের মধ্যে, মানে ওই নামের জিনিসটার মধ্যে একটা গাছ লাগাইতে পারবেন বা যে কোনো একটা গাছ লাগাইতে পারবেন। প্রশ্নই বুঝিনি ভাই। বুঝেন নাই? कट कर देना प्लीज इसे। কোন গাছের নামকে উল্টে দিলে আরেকটা নাম হবে ওই নামের জিনিসটার মধ্যে আপনি গাছ লাগাইতে পারবেন। আহ, ফুলের টব, কিন্তু গাছের নাম পারতেছেন না? একটু ক্লু দিব। দেন। ওই গাছগুলো অনেক বড় গাছ, আমরা মানে নাম নিতে গাছটাকে বড় মনে হয়। বট গাছ। যেমন বট গাছটা আপনি আন্দাজে ঢিল মারলেন, যেমনটা বলতে হবে। যেমন তেমন বুঝি না বট গাছ। এটা তো বট গাছটা আপনি আন্দাজে ঢিল দিতেছেন, আন্তাজে নয়। আপনি মানে জানেন না, হুদে বলতে। না, আমার মনে হয়েছে যে বট গাছ, কিন্তু বুঝে করতে দিতেন বিশ্লেষণ করতে গেলে অঙ্কায় হসানি কেমন বিশ্লেষণ করতে দিতেন, তবে এটা বট গাছ। বট গাছটা কিভাবে বা কি আসে বিষয় এটা তো বলতে হবে, পারবেন না? না, তবে আনসার বট গাছ। আচ্ছা যাই হোক আপু, আপনি আনসারটি রাইট। চকলেট। আসবে আসবে একটু পরে। আপুর জন্য দ্বিতীয় প্রশ্ন, 32 ইঞ্চি একটা পুকুরে একজন কাকা পড়ে গেল, তা দেখতে পেল তার ভাই, কিন্তু তার ভাই তাকে বাঁচাতে গেল না, কেন? 32 ইঞ্চি। একটা পুকুরে একজন কাকা পড়ে গেল, তা দেখতে পেল তার ভাই, কিন্তু তাকে বাঁচাতে গেল না, কেন? 32 ইঞ্চি, এটা কোনো পুকুর হইলো না। এটা তো পুকুর হইলো, তাহলে হইবো বা কিনলে আর এখান বাঁচাইবো বা কিনলে। সেটা তো আমি জানি না, আপনি আনসারটা দিতে হবে। 32 ইঞ্চি পুকুরে আঙ্কেল একজন পড়ে গেছে। কইতারি না। পারবেন না? ক্লু দেন। প্রশ্নের মধ্যে উত্তর আছে। প্রশ্নের মধ্যে উত্তর। 32 ইঞ্চি পুকুর। 32 ইঞ্চি তো কোনো পুকুরই হয় না। তো ওইটা উত্তর দিয়ে দেন। পুকুর নাই, পুকুরই তো নেই, তাহলে ইন্টেলিজেন্ট বেশি তো এই জন্য মানে উত্তর দিয়ে দিতেছে, উত্তর বারবার দিতেছে, তারপরও মানে ওটা সঠিকভাবে দিতেছে না। পুকুরে তো নাই, তাহলে এ নাই। 32 ইঞ্চি তো পুকুরই হয় না, এটা তো না, শেষ তো হয়ে হ্যাঁ। গেছে তো উত্তর, আপনি তো খালি भारी मिस्टेक हो गया सर। ঠিক আছে, তার নেই তো খালি আর কনফিউজড করেন। এই পুকুরই না। আমার আমার কাজই তো হচ্ছে কনফিউজ। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা আপনার Thank গিফট। you. কোন গাছকে কেটে দেওয়া হলে উল্টে দিলে, উল্টে দিলে হ্যাঁ, আবার তার মধ্যে গাছ লাগানো যায়। ওইয়া মানে এটা বোঝানো হয়েছে কোন গাছের নামকে উল্টে দিলে আর কি। ওইয়া কি গাছ হবে? একটু ভাবেন, কোন গাছকে উল্টে দিলে আবার তার মধ্যে গাছ লাগানো যাবে? ওই আনারস গাছ। আনারস গাছ? হ্যাঁ, ওইটাকে আনারস নামটাকে উল্টে দিলে তার মধ্যেই গাছ লাগানো যাবে, ভেবে দেখেন। আনারস ওই হয় হয় না? আচ্ছা একটু ক্লু দিব আপনাকে, হ্যাঁ, এটা অনেক বড় একটা গাছ। ওই গাছের নাম, মানে গাছগুলো অনেক বড় হয় আর কি। আমরা সচরাচর ওই গাছকে অনেক বড় হিসেবে দেখি। এলা আমাদের গ্রামে যেটা বলে এটা হচ্ছে কি হয়তো বা করই গাছ যেটা বলে ওইটা, কিংবা আরেকটা গাছ আকাশি গাছ, ওইটাই। একটু কাছাকাছি আছে। এখন কিন্তু আমি আর কিছু ক্লু দিব না, আপনাকে উত্তর দিতে হবে। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। ইয়া ওইরকমই মনে হচ্ছে আমার কাছে। পারতেছেন না? না হইয়া। পারবেন না? আমি বলে দিব। হ্যাঁ, বলে দেন। क्या गुंडा बनेगा रे तू। আচ্ছা ভাইয়া, বট গাছ নাম শুনছিলেন? জি ভাইয়া। আচ্ছা ট, বট মানে বট গাছ, হ্যাঁ। ট ব, টব, টবের মধ্যে কি গাছ লাগানো যায় না? জি ভাইয়া, অবশ্যই। উত্তর মিলছে? হ্যাঁ। তো ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন, 32 ইঞ্চি একটি পুকুরে একজন কাকা পড়ে গেল, তা দেখতে পেল তার ভাই, কিন্তু তাকে বাঁচাতে গেল না, কেন? ভাইয়া 32 ইঞ্চি তো কোনো পুকুর নাই। এখন আপনি ভেবে দেখেন, এটা তো আসছে না, এটা তো আমি বলবো না, আপনি উত্তরটা বলতে হবে। 32 ইঞ্চি একটা পুকুরে
একজন কাকা পড়ে গেল, তা দেখতে পেল তার ভাই, কিন্তু তাকে বাঁচাতে গেল না, কেন? मुझे चक्कर आने लग गया अब। আপনি কিন্তু উত্তরের কাছাকাছি গিয়ে আবার চলে আসছেন। 32 ইঞ্চি পুকুর নাই বিতেই তো কাকাটা পুকুরে পড়ে নাই, বাঁচাতে যাবে কি? আচ্ছা আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে 32 ইঞ্চি পুকুর হয় না। না, আচ্ছা যাই হোক, ভাইকে একটু বাঁচাই দিই, ভাইয়ের উত্তরটা রাইটই ধরে নি, এমনি রাইট, তারপরও রাইট ধরে নি। 32 ইঞ্চি মনে করেন যে পুকুর হয় না, গর্ত হয়। তো 32 ইঞ্চি যদি আপনি ফুটে আকার তৈরি করেন, 1.5 ফুট বা 2 ফুট হবে বা 3 ফুট হবে। তো 3 ফুট একটা গর্তের মধ্যে একজন মানুষ পড়লে, একটা মানুষ সর্বনিম্ন 4 ফিট বা 5 ফিট হয়, তাহলে ওইখানে মানুষ পড়লে আর ক্ষতি হয় না বা সে মারা যাওয়ার কোনো চান্স নাই। চান্স নাই। তো এই জন্য তার ভাই তাকে উঠাতে গেল না, উনি নিজে উঠে গেল। তো থ্যাংক ইউ সো মাচ, ভাইয়ের জন্য এটা ছোট্ট একটা উপহার।